जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা যেমন দেখেছো সিআরপিএফ অফিসে নিয়োগ, তো 100% সঠিক তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কোথায় এসেছে সেখান থেকে দেখাবো। ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে, তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি সহকারে সম্পূর্ণ কিছু দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তোমরা দেখো এখন আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তারপর তোমরা কোথায় যাবে দেখে নাও, নিচে চলে আসবে। নিচে স্ক্রল করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন ইম্পর্টেন্ট নোটিফিকেশান বলে দেওয়া রয়েছে। এখানে তোমরা আসবে, ইম্পর্টেন্ট নোটিফিকেশানে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন ভিও অলে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ওকে, এই ভিও অলে ক্লিক করার পর তোমাদের একটা নতুন ইন্টারফেস এরকম একটা পেজ আসবে, সেই পেজে গিয়ে তোমাদের নোটিফিকেশানটা দেখাচ্ছি। সেখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এইরকমভাবে একটা নোটিফিকেশান অন হবে। ওকে, সেই নোটিফিকেশানটা অন হওয়ার পর তোমরা কোন নোটিফিকেশানটা ডাউনলোড করবে দেখে নাও। তোমাদের এখানে দেখতে পাচ্ছ 22/6/2021 ড্রাফট দেখতে পাচ্ছ সিআরপিএফ মাল্টিটাস্কিং এমটিএস গ্রুপ সি রিক্রুটমেন্ট রুলস। এখানে 166 কেবির একটা পিডিএফ রয়েছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 496 কেবির একটা পিডিএফ রয়েছে। দুটো পিডিএফই কিন্তু 22 তারিখে আপলোড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এই দুটো নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে নেবে এখান থেকে। নোটিফিকেশানগুলো ডাউনলোড করলে তোমরা সম্পূর্ণ কিছু বুঝতে পারবে। তো নোটিফিকেশানগুলো চলো আমরা ডাউনলোড করে নিই। তো নোটিফিকেশানটা ডাউনলোড করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ড্রাফট রিক্রুটমেন্ট রুলস। ড্রাফট মানে কি, এই রিক্রুটমেন্টগুলো তোমাদের সামনে বেরোতে চলেছে। ঠিক আছে, তো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। তোমাদের জাস্ট খালি এখন অফিসিয়ালভাবে তারা জানিয়েছে কী কী তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া হতে চলেছে সেই সম্পর্কে দেখে নাও। তোমাদের এখানে কী কী হতে চলেছে, দ্য রুলস মে বি কল্ড দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি পোস্ট রিক্রুটমেন্ট রুলস 2021। ঠিক আছে, এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, তোমরা সিম্পলি মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তোমাদের সম্পূর্ণ কিছু অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখাচ্ছি। চলো, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ এখন অন স্ক্রিন। স্কেল ডাউন করছি। মেডিকেল ফিটনেস, তোমাদের মেডিকেল কিন্তু চাওয়া হয়েছে। তো দেখো তোমাদের কী কী চাওয়া হয়েছে মেডিকেল, সেটা সম্পর্কে আলোচনা থোড়া করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে অফিসিয়াল যে তোমাদের কতটি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 987টা কনস্টেবল মাল্টিটাস্কিং স্টাফ। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল। বেতন তোমাদের 21,700 থেকে 69,100, প্রায় তোমরা 30,000-এর উপর কিন্তু বেতন পাবে। ওকে, তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছর। এসসি এসটি ক্যান্ডিডেটরা পেয়ে যাবে 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছরের ছাড়। সেই ক্ষেত্রে তোমরা এসসি এসটি ক্যান্ডিডেটরা 18 থেকে 30 বছর পাবে, ওবিসি ক্যান্ডিডেটরা 18 থেকে 28 বছর পাবে। তো তোমাদের উচ্চতা কত রয়েছে সেটা তোমাদের আমি ফার্স্টে দেখিয়ে দিই। এখানে তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স 10 ক্লাস পাস লাগবে। যে কোনো সমতুল্য বোর্ড থেকে কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র 10+ হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ঠিক আছে, পশ্চিমবাংলার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট লাগবে, উচ্চতা। আর চেস্ট লাগবে 75 থেকে 80। আর মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার লাগবে উচ্চতা আর চেস্ট। মেয়েদের চেস্ট কোনো সেখানে মাপে না, তো মাপযোগ করা হয় না, শুধুমাত্র অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্যই তোমাদের কিন্তু চেস্ট মাপা হয়। ওকে, এবার এসসি এসটি ক্যান্ডিডেটরা যদি হয়ে থাকো ছেলেদের ক্ষেত্রে 160, এসটি ক্যান্ডিডেটরা শুধু তো 160 সেন্টিমিটার, ছেলেদের ক্ষেত্রে 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট, আর মেয়েদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার। ওকে, তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের যে উচ্চতা সম্পর্কে সেই সম্পর্কে কোনো রকম তোমাদের আর প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। ওকে, তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু ডাইরেক্ট করা হবে। কোনো রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো রকম তোমাদের করা হবে না, তোমাদের সিআরপিএফের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, যেটা তোমাদের এসএসসিও রিক্রুটমেন্ট করে থাকে, কিন্তু তোমাদের সিআরপিএফের দ্বারাই তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে কিছু বলেছিল। ঠিক আছে, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমরা দেখে নাও। এখানে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েট, তোমাদের কিন্তু উচ্চতা অনুযায়ী তোমাদের ওজন লাগবে। আর তোমাদের এখানে বলা রয়েছে ভিজুয়াল স্ট্যান্ডার্ড বোথ মেল অ্যান্ড ফিমেল শুড বি 6/6 রাইট আই অ্যান্ড লেফট আই 6/12 হলে চলে যাবে। 6/12 আর 6/9 বোথ আইস উইথাউট অপটিক্যাল ডিভাইস। তো 6/9 যদি চোখও যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা চলে যাবে। আর এখানে বলছে 5 নম্বর প্যারাতে কী বলা রয়েছে, এখানে তোমাদের মেডিকেলে কী কী চেক হবে, দ্য ক্যান্ডিডেট নকনি ফ্ল্যাটফুট ভেরিকোস ভ্যান। তো তোমাদের আই দেখবে, কালার ব্লাইন্ডনেস, এই সব দেওয়া রয়েছে। আর তোমাদের যেরকম সিম্পলি মেডিকেল হয় সেইভাবে তোমাদের মেডিকেল হবে। মাস্ট কোয়ালিফাই দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি।
অ্যান্ড রিটেন টেস্ট, তোমাদের এই 3টে ধাপে কিন্তু তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। প্রথমে তোমাদের কিন্তু মাঠ হবে এই পরীক্ষাগুলোতে, তারপর তোমাদের লাস্টে কিন্তু রিটেন এক্সাম, তারপর তোমাদের মেডিকেল, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। তো আশা করি তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু বুঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করতে পারো, নাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে আবার লাস্ট পর্যন্ত দেখো, একবার সম্পূর্ণ কিছু বুঝে যাবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।